উজ্জ্বল হাফিজ, আজকে ভোর ৩টার দিকে ইজতেমার ময়দানে মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে অর্থাৎ তাবলিগ জামাতের জুবায়েরপন্থী এবং সাদপন্থীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে, তাদের নাম পেয়েছি। তবে সুরাই নিজামী অর্থাৎ জুবায়েরপন্থীদের যে তাবলিগ জামাতের যে মিডিয়া উইংস তারা আসলে জানিয়েছে তিনজন নিহত হয়েছে। তবে আমরা আনুষ্ঠানিকভাবে দুইজনের নাম পেয়েছি। একজনের নাম আমিনুল ইসলাম বাচ্চু, অন্যজনের নাম বেলাল মিয়া। তারা দুজন মারা গিয়েছেন। একজন আমরা ঢাকা মেডিকেলে পেয়েছি বেলাল মিয়া, তিনি এছাড়া আরেকজন স্থানীয় একটি হাসপাতালে মারা গিয়েছেন এবং নিহত যিনি হয়েছেন তার যে মরদেহ সেটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এই ঢাকা মেডিকেলে এখন যারা আলেম ওলামার যারা রয়েছেন, জুবায়েরপন্থী যারা রয়েছেন, সাথী যারা তারা এসে এখানে সকাল দিকে একবার বিক্ষোভ করেছেন। তারা আসলে এই ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন। পাশাপাশি আমরা যদি ঢাকা মেডিকেল যে তথ্য দেখে বলি যে ঢাকা মেডিকেলে আসলে বলছে যে সকাল থেকে এখন পর্যন্ত 7 জন গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছেন। এছাড়া চিকিৎসা নিচ্ছেন এখন পর্যন্ত আসলে 35 জন বিভিন্নভাবে আহত হয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আমরা দেখছিলাম যে তারা আসলে বলছেন যে এই জুবায়েরপন্থীদের যারা মিডিয়া উইংস তাদের সেই মিডিয়া উইংস থেকে আমাদেরকে আসলে যেটা জানিয়েছে যে রাতের 3টার দিকে আসলে পশ্চিম তীর থেকে যে কামারপাড়া ব্রিজ সেখানে আসলে যারা সাদপন্থীদের সাথে যারা রয়েছেন তারা সেখানে এই মাঠ দখল করার চেষ্টা করে। এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে আসলে সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষের ঘটনায় আমরা দেখেছি যে বলা হচ্ছে যে 3 জন নিহত হয়েছে। তবে আমরা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত 2 জনের নাম পেয়েছি। আরেকজনের নাম কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন, মিডিয়া উইংস থেকে আমাদেরকে আসলে জানিয়েছেন। এবং দুজনের মধ্য থেকে একজনের বয়স 60 বছর, আরেকজনের বয়স 70 বছর। এবং ঢাকা মেডিকেলও কিন্তু নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন, পুলিশের সদস্যরা আছেন এবং ঢাকা মেডিকেলের যে নিরাপত্তা বাহিনী আছেন তারা কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছেন এবং নিরাপত্তা দিয়ে এইখানে এই ঢাকা মেডিকেলের পরিস্থিতিও কিন্তু অনেকটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং কিছুক্ষণ আগে দেখছিলাম যখন দু গ্রুপের আহত যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যেও আবার বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাদের মধ্যে একটা উত্তেজনাকর পরিবেশ আমরা দেখছি এই ঢাকা মেডিকেলে, যার কারণে এখানেও নিরাপত্তাকে জোরদার করা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং আমরা দেখছি এইখানে এসে যারা দুপক্ষের যারা আহত হয়েছেন তারা বলছেন এই ঘটনায় আসলে সুষ্ঠু একটা তদন্ত হওয়া উচিত, একটা বিচারের আওতায় আনা উচিত, যেহেতু করে এই নিরপেক্ষ একটা বিচারের মাধ্যমে যাতে পরবর্তীতে আর কখনো এই ধরনের এই নৃশংস বা এই ধরনের সংঘর্ষ না ঘটে সে সরকারকে আসলে নিশ্চিত করতে হবে বলে দাবি জানাচ্ছেন। এখানে এসে যারা আলেম ওলামা রয়েছেন বা তাবলিগ জামাতের যারা সাথী রয়েছেন তারা দাবি করছেন। এবং প্রতি বছর যেহেতু এই বিশ্ব ইজতেমা আসার আগেই জুবায়েরপন্থী এবং সাদপন্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ তৈরি হয়, সংঘর্ষ তৈরি হয়, সেই কারণ যাতে পরবর্তীতে না ঘটে আর যাতে কেউ প্রাণহানি না হয় সে বিষয়ে তারা আসলে জানাচ্ছেন। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ খবর। তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে আহতদের বিষয়ে ঢাকা মেডিকেল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দেখছেন এখন বাণিজ্য।